আমরা আসলে সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমাদের পরিচয় প্রথমে একটাই যে আমরা বাংলাদেশি। এই দেশ আমাদের, আমরা এই দেশের নাগরিক। সমস্ত অন্যান্য ধর্মের ভাইদেরকে এই নিশ্চয়তা দিতে চাই, যতদিন পর্যন্ত এই অবস্থা থাকবে ততদিন পর্যন্ত আমরা এই পাহারা বলবৎ রাখবো এবং আমাদের ইসলামী দলগুলো, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, অন্যান্য দলগুলো সবাই সম্মিলিতভাবে আলেম ওলামা। দেখেন এই কিশোরগঞ্জে মৌলবীরা তারা কিভাবে হিন্দুদের প্রোটেকশন দিতেছে। তারপরে কুমিল্লা দেখেন, তারা মাদ্রাসার ছাত্রছাত্রীরা সবাই এই মন্দির পাহারা দিতেছে, জানি ধ্বংস না হতে পারে। এভাবে আপনারা সবাই সবাইকে হেল্প করবেন, সবাই সবার পাশে দাঁড়াবেন। এই লুটপাট আমরা চাই না, এই অগ্নিকাণ্ড আমরা চাই না। দেশের আইনের মাধ্যমে বিচার হোক, সবার সুষ্ঠু বিচার হোক, সেটাই আমরা চাই। এভাবে লুটপাট করে জনগণের জানমাল ধ্বংস করবেন না, জনগণের সম্পদ ধ্বংস করবেন না কেউ। তাই সবাইকে বলছি, এই লুটপাটের থেকে সবাই বিরত থাকবেন, নিজে বিরত থাকবেন, অন্যকে বিরত রাখবেন। আপনার আমার সম্পদ নষ্ট হতে দিবেন না। আমরা স্বৈরাচারে পতন চেয়েছি, পতন হয়েছে। আমরা লুটপাটের দেশ চাই না, আমরা চাই শান্তিপ্রিয় দেশ। কেউ যেন লুটপাট করে না খেতে পারে, সেই দিকে সজাগ থাকবেন সবাই। যেভাবে লুটপাট তারা করতেছে, এগুলা আপনার আমার টাকা, কষ্টের টাকা, এগুলা যে লুটপাট করতেছে আবারও আমাদের করতে হবে, তখন তো আমাদেরই টাকা যাবে। আপনারা কী জন্য লুটপাট করতেছেন? সবাই দয়া করে এগুলো লুটপাট বন্ধ করেন, এগুলা লুটপাট করেন না। দেখেন কীভাবে লুটপাটগুলো করতেছে। এগুলো আমরা আশা করিনি। আমরা আশা করতেছি দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং জনগণের ভোটেই সরকার গঠন হবে। এই ছাত্র সমাজকে আমি একটা মেসেজ দিতে চাই আজকে, আপনাদের হাতে এখন দেশ, আপনারা দেশ বাঁচাতে পারেন। এই দুর্নীতিবাজ স্বৈরাচারী এই দেশটা যেন গিলে না খাইতে পারে, এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। এখনই সময়, এখনই সুযোগ। আপনারা কারে বসাইতে চান, কে দেশটাকে ভালোবাসে, কে দেশটাকে ভালো চায়, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে। কোনো দুর্নীতিবাজ, কোনো স্বৈরাচারী দেশে যেন না ঢুকতে পারে। সবাই দেশটাকে ভালোবাসেন, দেশটাকে সম্মান করেন। আমরা আশা করতেছি এবার গণতন্ত্র ফিরে আসবে এবং জনগণের ভোটে, সুষ্ঠু ভোটে সরকার গঠন হবে। আমরা নির্বাচিত করব এমন একজন মানুষকে যে দেশের জন্য কাজ করবে, যে দেশকে ভালোবাসবে, যে দেশকে উন্নত করবে। আমরা সেই মানুষ বেছে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।